এরদোগানের ছেলে বিলাল এরদোগান রাষ্ট্রীয়ভাবে শপথ করতে পারে, পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আবশ্যনীয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ সময়গুলোতে বিগত 3 মাস, বিগত কয়েকটি মাস আমাদের এই জনাব তারেক রহমানকে নিয়ে কি ধরনের নোংরামি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে প্রোপাগান্ডার মাধ্যমে জিয়া পরিবারের পরবর্তী কর্ণধার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছেন এবং তার সেই বিষয়টি বাস্তবায়ন করছেন। এই ধরনের দ্বিচারিতামূলক রাজনীতি করে ইসলামী ছাত্র শিবির, অর্থাৎ এরদোগানের ছেলে রাজনীতি করতে পারবে এবং এইভাবে পররাষ্ট্র নীতিতে সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াতে পারবে এবং রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে পারবে, কিন্তু জনগণ ভোটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান রাজনীতি করতে পারবে কিনা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা চালানো হয়নি। তিনি দেশে আসবে কি আসবে না এটি নিয়ে এমন ভাবে নোংরামি করা হয়েছে, হয়নি? হয়েছে। এই কিছুদিন আগে এত বিচারিতা, এত মিথ্যাবাদী, প্লিজ, অনেক কিছু হয়েছে, চলো আমরা সব কিছু বলে যাই। এখন আমরা জনগণের ভোটে নির্বাচিত